বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ইন্ডেক্স কালার মোড নিয়ে আলোচনা করব। তো ইন্ডেক্স কালার মোডটা সাধারণত আপনার ইমেজ অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়। তো ইমেজ অপটিমাইজেশনটা কি, মানে আপনার রিডিউসিং ফাইল সাইজ অফ ইউর ইমেজ, অর্থাৎ আপনার ইমেজটা কি করে, ফাইল সাইজটা কি করে ছোট করবে এবং যতটুকু সম্ভব আপনার এই ফাইলের যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা সে ঠিক রেখে সে কি করবে, ইমেজের ফাইল সাইজটা রিডিউস করবে। তো সাধারণত আমরা যারা বিভিন্ন ওয়েব পেজের জন্য বিভিন্ন ইমেজ ব্যবহার করে থাকি, তো যদি আপনার ফাইল সাইজটা যদি ছোট হয় তখন আপনার পেজটা লোডিংটা দ্রুত হয়, আর আপনার ফাইল সাইজগুলো যদি বড় হয় তাহলে আপনার ওয়েব পেজগুলোর লোডিংগুলো স্লো হয়। তো এই জন্য আপনার ইন্ডেক্স কালার মোড দিয়ে সাধারণত আপনার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনগুলো আমরা বেশি ব্যবহার দেখি, তারপরে ওয়েব পেজে ব্যবহার দেখি, মোবাইল অ্যাপসে বিভিন্ন ইমেজগুলো আপনার এই ইন্ডেক্স কালার মোড দিয়ে করা হয়, যাতে এগুলো আপনার ইমেজগুলোকে ভালোভাবে অপটিমাইজেশন করা যায় এবং পেজের লোডিংটা যেন খুব সুইফট হয়, দ্রুততা হয়। তো এই ইন্ডেক্স কালার মোডটা ডিজিটাল জন্যই কিন্তু শুধু ব্যবহৃত হয়, এটা আপনার প্রিন্টের জন্য ব্যবহৃত হয় না, এটা শুধু ডিজিটাল ফরম্যাটের জন্য ব্যবহার করা হয়। তো এটা সাধারণত ফটো, আপনার পিসি স্ক্রিনের জন্য, স্মার্টফোনের জন্য, তারপরে টিভি ব্রডকাস্টের জন্য, এই সমস্ত পারপাসে আপনার ইন্ডেক্স কালার মোডের বিভিন্ন ইমেজ তৈরি করে ব্যবহার করা হয়। তো এইখানে দেখেন ইন্ডেক্স কালার মোডে যখন আপনি ইমেজটা নেবেন, সে কিন্তু আপনার 256টা পর্যন্ত কালার সে প্রডিউস করতে পারবে, এর বেশি পারবে না। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো দেখেন এই ইমেজটা CMYK কালার মোডে আছে, আমি এটাকে এখান থেকেও করতে পারি অথবা ইমেজ থেকে দেখেন মোড থেকে দেখেন এটা আপনার CMYK কালার মোডে আছে। তো এখানে একটা জিনিস দেখেন, আপনি যতগুলো কালার মোডই দিবেন এখানে কিন্তু কালার টেবিলটা শো করতেছে না, কিন্তু আপনি যখন ইন্ডেক্স কালার মোডে দিবেন তখন কিন্তু এই কালার টেবিলটা আসবে। তো কালার টেবিলে যখন আপনি ক্লিক করবেন আপনার ইমেজের মধ্যে কয়টা কালার আছে সে কিন্তু সেটা শো করবে। তো দেখেন এখন এটা থেকে কিন্তু ইন্ডেক্সে নেওয়া যাইতেছে না, আমরা এটাকে RGBতে কনভার্ট করে তারপর আমরা ইন্ডেক্সে নিতে পারবো। তো আমরা RGBতে নিচ্ছি। তো দেখেন এটা আমাদের RGB কালার মোডে হয়ে গেছে। আমরা আবার ইমেজে যাচ্ছি, তো দেখেন এখনও কিন্তু কালার টেবিলটা দেখা যাচ্ছে না। তো আমরা এখন কিন্তু ইন্ডেক্সে নিতে পারবো, ইন্ডেক্স কালার মোডে নিতে পারবো। তো আমরা ইন্ডেক্সে ক্লিক করলাম। তো দেখেন এখানে একটা অপশন আসছে, আমরা এটা নিয়ে পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এখন আপনাকে যে জিনিসটা বুঝাচ্ছি, এই যে কালার এখানে 256টা পর্যন্ত সে কালার সর্বোচ্চ সে আপনার প্রডিউস করতে পারবে। আপনি চাইলে এখানে কালার আরও অপটিমাইজ করতে পারেন, আরও অনেকগুলো কমিয়ে ফেলতে পারেন। তো যখন আপনি কালারগুলো কমাবেন সে কি করবে, যেগুলো মানে রিলেটেড কালার আছে সেগুলো ম্যাচিং করে সে কমায় ফেলবে। অর্থাৎ আমি আপনাকে প্রথম এই 256টা কালারই এখানে করে দেখাচ্ছি, তারপর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে একটু পরে আলোচনা করব। তো এখন দেখেন এই যে 256টা দিয়ে যখন আমরা ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন সে এখানে 256টা কালার আনছে, যার জন্য দেখেন RGBতে ইমেজটা যে বেশি কালার প্রডিউস করছিল এখানে কম কালার প্রডিউস করাতে আপনার ইমেজটা একটু দেখেন একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে। তো দেখেন আপনার এখন আমরা যদি ইমেজ অপশনে যাই, ইমেজ থেকে মোড অপশনে যাই, এখন আমাদের কালার টেবিলটা কিন্তু শো করতেছে। এখন আমরা দেখেন এই যে কালার টেবিলটাতে যদি ক্লিক করি, এই যে দেখেন এখানে এই যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু সে শো করতেছে, যে এখানে যে কালারগুলো পাইছে এর মধ্যে এই কালারগুলো এখানে আছে। তো এখন যখন আপনি দেখেন এইখানে অনেকগুলো কালার দেখেন কাছাকাছি কালার, যেমন এই যে হলুদের মধ্যে দেখেন এখানে 4টা কালার পাইছে, লালের মধ্যে দেখেন অনেকগুলো কালার আছে। তো যখন আপনি কালারটা কমিয়ে ফেলবেন তখন সে অটোমেটিক্যালি কি করবে, ম্যাচিং করে যে কালারটা এটার জন্য ভালো হবে সে সেগুলো সিলেক্ট করে ফেলবে, কালারগুলো কমিয়ে ফেলবে। আবার দেখেন এখানে একটা অপশন আছে, আপনি এখান থেকে কালারগুলো নিয়ে সেভ করে অন্য একটা ইমেজে কিন্তু এই কালারগুলো লোড করতে পারবেন। অর্থাৎ একটা ইমেজের কালারগুলো আরেকটা ইমেজে আপনি লোড করে ফেলতে পারবেন। দেখা যাবে যে ওই ইমেজের কালারগুলো চলে যাবে, এই ইমেজের কালারটা প্লেস করতে পারবেন আপনার এই অপশনটার মাধ্যমে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন আমরা এখানে ওকেতে দিলাম। তো এতক্ষণ আমরা ইমেজের মধ্যে যে ইন্ডেক্স কালারগুলো দেখলাম এইটাই এইভাবে দেখাচ্ছে এবং এখানে বোঝাচ্ছে
যে আপনি যে ইমেজটা ইন্ডেক্স কালার নেবেন সেটা সে 256টা কালারের সর্বোচ্চ নিতে পারবে, এবং আপনি চাইলে কালারগুলো কমিয়ে বাড়িয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। আবার দেখেন আপনি এখান থেকে কালারগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো রিপ্লেসও করে ফেলতে পারবেন। যেমন আপনি এখানে কালারগুলো কমিয়ে ফেললেন, কমানোর পরে যে কালারগুলো থাকে ওই কালারগুলোকে আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করে এখানে কালারগুলো কিন্তু রিপ্লেস করতে পারবেন আপনার এই অপশনগুলোর মাধ্যমে। তো ইন্ডেক্স কালার মোড দিয়ে কিন্তু অনেক বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করা যায়। তো ইন্ডেক্স মোড ব্যবহার করে গ্রাফিক্সের অনেক ধরনের কাজ করা যায়। তো আজকের ভিডিওতে আমি বেসিক কিছু আপনাদের ব্যবহার দেখাবো, পরবর্তী অন্য ভিডিওতে এগুলোর আরও ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তাহলে দেখেন এই ইমেজটা কিন্তু আপনার RGB মোডে আছে, এই যে RGB মোডে আছে। তো দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে, এটার কালারের পরিমাণ অনেক বেশি। আমরা যখন ইন্ডেক্সে চলে যাব, দেখেন ইন্ডেক্স কালারে নিচ্ছি, তো আমাদের একটা ইন্ডেক্স কালারের অপশন আসছে। এটা আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। যেমন প্যালেট, আপনি বিভিন্ন প্যালেট ব্যবহার করতে পারেন। এই যে বিভিন্ন প্যালেট আছে, ধরেন আমরা এইখানে একটা প্যালেট ব্যবহার করতেছি, লোকাল, পারপিচুয়াল, এগুলো আপনারা দেখবেন। তারপরে কাস্টমও ব্যবহার করতে পারেন। তো আমরা পারপিচুয়াল এটা ব্যবহার করতেছি। তো এইখানে মনে করেন যে আছে সর্বোচ্চ 256টা কালার নিতে পারবে, এর বেশি পারবে না। আমরা ধরেন এখান থেকে যদি 0 করে দিই, দেখেন, তো দেখেন আমরা এখানে আরও কিছু চেঞ্জ করতে হবে, না হলে কমানো যাবে না। আমরা ওকেতে দিলাম। তো এইখানে আমরা ফোর্সটা নান করে দিচ্ছি। তারপরে এই যে এখানে যে অপশন আছে এটাও নান করতেছি, নান করে দেখ। তো এখন আমরা যদি 0 করি, দিয়ে এন্টারে ক্লিক দিই, দেখেন এখন 1 পর্যন্ত আনা যাবে। আমরা একদম সর্বনিম্ন 1-এ নিয়ে আসলাম, দেখেন কালারটা কীরকম হয়, দেখেন একদম কমে গেছে। তো আমরা যদি বাড়াতে থাকি, দেখেন এই যে এখন এটার লাইভ প্রিভিউ আসতেছে, যত কালার বাড়তেছে তত এটার, দেখেন আমরা যদি 3-এ করি, দেখেন কালারটা এরকম আসতেছে। তাহলে এর ডিজাইনটা একটু অন্যরকম হইতেছে। আমরা আরও বাড়াচ্ছি, তো আমরা এখানে ট্রান্সপারেন্সিটা উঠিয়ে দিলাম, দেখেন এর ফলে কালারটা আরেকটু দেখতে ভালো লাগতেছে। তো আমি আরেকটু বাড়িয়ে দেখি যে কীরকম সুন্দর হয়। ধরেন এরকম একটা ডিজাইন আনলাম, দিয়ে আমরা ওকেতে ক্লিক করলাম। তো দেখেন আমার এই যে এটার আমি কালার কিন্তু 7-এ নিয়ে আসছি। দেখেন 7-এ নিয়ে আসাতে এটার কালারগুলো অনেক কমে গেছে, ফাইল সাইজও কিন্তু অনেক কমে গেছে। তারপরে দেখেন এখান থেকে আমি যদি এখন টেবিলে যাই, এই যে টেবিল যেটা আছে, দেখেন আমার এখানে এই যে 7টা কালার দেখাইতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কালার দেখাইতেছে। যেমন এইখানে যে কালারটা আছে, দেখেন আপনি চাইলে এগুলো কিন্তু রিপ্লেসও করতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে একটা কালার আছে, এই যে এই কালারটা আপনি যদি এটাকে ধরেন আরেকটা কালার নিয়ে যান, লাল কালার করতে চান, দেখেন এই যে লাল কালারটা এখানে, এই যে আমরা লাল কালার করতে চাইলে দেখেন এখান থেকে কিন্তু রিপ্লেসও করা যাবে। তারপরে ধরেন এই যে এখানের কালারটা আমরা যদি এটাকে দেখেন এখন লাল দিয়ে যদি ওকেতে দিই, এই কালারটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তো এইখানে অপশনটা আছে, যেমন ধরেন এইখানে আমরা এই কালারটা দেখি, ধরেন সবুজ কালারটা আমরা যদি এটার পরিবর্তে ধরেন অন্য একটা কালার নেই, দেখেন এই সবুজ কালারটা যেখানে যেখানে আছে এটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। এই যে আমরা যেটা নিব, এইভাবে আপনি কালারগুলো রিপ্লেস করতে পারেন। তারপরে তো এইখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু 256টা কালার ছিল, সে কিন্তু ম্যাচিং করে যে কালারগুলো আপনার সুইট করবে সেভাবে কিন্তু কালারগুলোকে কম্প্রেস করে এই 7টা কালারে নিয়ে আসছে। তো দেখেন আমরা যদি এটাতে ওকেতে দিই, দেখেন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে দেখেন এই যে ব্ল্যাক যে কালারটা আছে, আমরা দেখি ব্ল্যাক কালারটা কোথায় কোথায় আছে। এই যে আমরা যদি এখানে দিই, দেখেন এই যে ব্ল্যাক কালারটা, তাহলে এটা সুন্দর লাগতেছে না, এটাও সুন্দর লাগতেছে না, আমরা ক্যান্সেল করে দিই। ধরেন আমরা এখন এই যে কালার চেঞ্জ করলাম, ওকেতে দিলাম, ওকেতে দিলে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে আপনারা টেবিল প্লেট থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবো। আবার আপনি দেখেন এখান থেকে আমরা এখন যদি আবার টেবিলে যাই, টেবিল থেকে এই কালারগুলোকে আপনি কি করতে পারবেন, সেভ করতে পারবেন। তো ধরেন আমরা এই কালারটা সেভ করতেছি, কালারটা সেভ করে এই কালারগুলো আবার অন্য একটা ইমেজের মধ্যে দিয়ে ওই ইমেজটাকে আপনি এই কালার মতো করে ফেলতে পারবেন। ধরেন এখানটা আমি সেভ দিলাম। তো ধরেন আপনি এই ফাইলটা যে কোনো একটা ফোল্ডারে রাখেন, এটার একটা নাম দেন, আমরা মনে করেন ইউ দিলাম, দিয়ে সেভে দিয়ে দিলাম। তো এখানে ওকেতে দিলাম। আমরা আরেকটা ইমেজ আনতেছি। তো এইখানে দেখেন এখানে আমরা আরেকটা ইমেজ নিলাম, এটা RGB আছে, এটাকে আমরা ইন্ডেক্স কালারে নিয়ে যাচ্ছি।
তো এটাকে দেখেন এটা 7টা কালারে নিয়ে আসছে ওরা, আমরা ওকেতে দিলাম। তো এইটাকে দেখেন এখন আমরা যদি টেবিলে যাই, এই যে টেবিলে গেলাম, এটাতে আমরা এখন যদি লোড দেই, তারপরে দেখেন এই যে কালারটা আছে, এখন আমরা এটাকে সিলেক্ট করে যদি লোডে ক্লিক করি, এই যে দেখেন এটার কালারগুলো কিন্তু এই যে এই ইমেজটা যেটা ছিল, আগের যে ইমেজটা ছিল ওই কালারটা আমি এখানে নিয়ে আসলাম। তো এরকম একটা ইমেজের আপনি ডিজাইনটা কালারটা অন্য আপনার ইমেজে রিপ্লেস করতে পারবেন। এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস দেখব, মনে করেন এখানে অনেকগুলো কালার আছে, ওই কালারগুলোকে আপনি নিজে কিভাবে কমায় ফেলতে পারেন আমরা দেখি এটা। তো আমরা এটাতে ওকেতে ক্লিক করলাম, ক্লিক করে আবার আমরা আরেকটা নতুন ছবি আনতেছি। তো ধরেন এই ইমেজটা RGBতে আছে, এই যে RGBতে আছে, আমরা এটাকে ইন্ডেক্স মোডে নিব, ইন্ডেক্স মোডে। তো দেখেন এখানে আপনার কালার আছে 7টা, আমি এটাকে 12টা করে ফেলতেছি, 12টা করলাম, দেখেন 12টা করে ওকেতে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে ইমেজ থেকে আমি মোড থেকে কালার টেবিলে গেলাম। তো দেখেন এইখানে অনেকগুলো কালার কিন্তু সেম আছে, যেমন এইখানে এই কালারগুলো কিন্তু প্রায় সেম। তো আমি যদি চাই যে দেখেন এখানে এই দুইটা কালারকে, এই 4টা কালারকে ধরেন আমি একটা কালারে নিয়ে আসবো, তাহলে 1 2 3 4 5টা কালার আছে। তাহলে দেখেন আমি দেখতেছি যে এই যে হালকা যে কালারটা এটা কোথায় আছে, দেখেন এই কালারটা আমি দেখতেছি, এটাকে যদি আমরা নীল করে দেই তাহলে এই কালারটা আছে আপনার এই জায়গায়, কালারটা আছে। তাহলে আমি আনতে চাচ্ছি যে ধরেন এই সবুজ ডার্ক কালারটা, এই সবুজ ডার্ক কালারটা দেখেন আমি ধরেন এই যে সবুজ কালারটা আমি দিলাম, এটা দিলাম, তাহলে এই কালারটা এখানে দেখেন এই কালারটার এই কালারটা এখন মিলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখানে আমি ওকেতে দিয়ে ফেললাম। তাহলে যেহেতু এই দুইটা কালার একই রকম হয়ে গেছে, এখন দেখবেন যে আমরা যদি ওকেতে ক্লিক করি এটা কিন্তু দুইটা মিলে কিন্তু একটা কালার করে ফেলবে, মানে আমার এখন 12টা থেকে একটা কালার কমে গেছে, আপনার 11টা হয়ে গেছে। এখন আবার দেখেন এখানের যে কালারটা, এটাও আমরা চাচ্ছি যে এই কালারে নিয়ে আসবো। তাহলে ধরেন এই কালারটা হচ্ছে যে এটা, আমরা এটাতে ক্লিক করলাম, দেখেন এটাও কিন্তু একই কালার চলে আসছে, আমরা ওকেতে ক্লিক করলাম। তারপরে আবার দেখেন এই কালারটাকে আমরা সবুজ করে ফেলবো, ধরেন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এটাতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে আমাদের 5টা কালার ছিল, 5টাকে একরকম করে ফেলছে, তাহলে সে কিন্তু। তো দেখেন এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা কি করলাম, এটাকে আবার আমরা RGBতে কনভার্ট করতেছি। তো এখন আবার ইন্ডেক্স কালারে যদি আমরা দেখেন আবার যদি চেঞ্জ করি, দেখেন এখন আমার কালার 9টা হয়ে গেছে, তাহলে 12টা ছিল, 12টা থেকে আমি কমিয়ে 9টা করে ফেলছি। তাহলে এভাবে আপনি কালারগুলোকে আপনি এই যেমন দেখেন এখানে লেখা আসছে এক্সাক্ট, তো এইভাবে আপনি কালারগুলোকে কমিয়ে ফেলতে পারবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।